আসসালামু আলাইকুম প্রিয় ভবিষ্যৎ সহকর্মীবৃন্দ, সকলকে স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। আজকে আমরা ইংরেজি প্রিলিমিনারির 35 নম্বরের ফুল প্রিপারেশন ইন ডিটেল জানব। তো প্রথমেই আমি ইংরেজি সাহিত্য অংশটুকু আপনারা কিভাবে প্রস্তুতি নেবেন সেই বিষয়টি নিয়ে আলোচনা করব এবং পরবর্তীতে গ্রামার পার্ট। তো সাহিত্য অংশের জন্য আপনারা যে বইগুলো পড়বেন সে ব্যাপারে আমি আগে একটু আপনাদের বলে রাখি। আর ইংরেজি সাহিত্যে আপনার চেষ্টা করবেন যত কম পড়া যায়। হ্যাঁ, বিসিএসে কিন্তু অনেক বড় একটা স্মার্টনেস হচ্ছে যে আপনি কোনটা পড়বেন এবং কোনটা পড়বেন না এটা বুঝতে পারা, কোনটা পড়তে হবে না এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি বিসিএস এর দৌড়ে অনেকটাই এগিয়ে থাকবেন। তো বিসিএস এর লিটারেচার পার্টের জন্য আপনাকে অনেক বই পড়তে হবে না। ওরাকলের মিরাকল নামে একটা বই আছে, ওই বইটা আপনারা সংগ্রহে রাখতে পারেন, MP3 রাখতে পারেন, ডাইজেস্ট এবং জব সলিউশন। আপনারা শুরুটা করবেন যেভাবে, সর্বপ্রথম আপনারা 10ম বিসিএস থেকে শুরু করে একেবারে 46 বিসিএস পর্যন্ত সবগুলো বিসিএস এর প্রশ্ন সলভ করবেন। আর শুধু ইংরেজির জন্য ইংরেজি অংশটুকু আপনি সলভ করলেন, গ্রামার লিটারেচার একসাথে সলভ করে ফেললেন। সেখানে সাহিত্য পাঠে যেন একটা প্রশ্ন আপনাদের বাদ না যায়। এভাবে যদি আপনারা পড়েন দেখা যাবে আপনার অনেক প্রশ্ন পড়া হয়ে গিয়েছে। তো এই প্রশ্নগুলো পড়বেন। যখন আপনার বিগত বছরের প্রশ্নটা সলভ করা হয়ে যাবে এরপরে আপনি ডাইজেস্ট দিয়ে শুরু করতে পারেন, MP3 দিয়ে শুরু করতে পারেন, অথবা ওরাকল মিরাকল দিয়ে শুরু করতে পারেন। তবে আমি শুরু করেছিলাম ডাইজেস্ট দিয়ে। তো যেটা দিয়ে শুরু করেন না কেন, আমি আজকে আপনাদের সাথে একটু ইন ডিটেইল যে আপনারা এই অংশটুকু কিভাবে করবেন সেই বিষয়টা আলোচনা করব। ঠিক আছে, আপনারা সবাই জানেন যে লিটারেচার পার্টটা আসলে কতগুলো যুগ বিভাজনে বিভক্ত। হ্যাঁ, এই যুগ বিভাজন যেগুলো আছে এখান থেকে এক একটা যুগ থেকে কোনো যুগ থেকে বেশি প্রশ্ন আসে, কোনো যুগ থেকে কম প্রশ্ন আসে। এরপরে কোটেশনস আছে, এরপরে বিভিন্ন লিটারারি টার্ম আছে, এগুলো থেকে প্রশ্ন আসে। এখন কোনটা আপনারা কিভাবে পড়বেন? দেখেন যে প্রত্যেকটা যুগ আছে, প্রত্যেকটা যুগ কিন্তু সমান ইম্পর্টেন্ট না। এই ব্যাপারটা কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে যে কোন যুগটা আপনি কিভাবে পড়বেন। তো প্রথমেই আপনাদেরকে যেটা আমি বলি সেটা হচ্ছে যে প্রথম অংশ যেটা আছে রেনেসাঁ পিরিয়ড। রেনেসাঁ পিরিয়ডে এখানে কিন্তু 1500 থেকে 1660 সাল পর্যন্ত যে রেনেসাঁ পিরিয়ডটা আছে সেখানে কিন্তু একেবারে আপনার শেক্সপিয়ার থেকে শুরু করে বেশ কিছু ইম্পর্টেন্ট রাইটার আছে, এবং শেক্সপিয়ার কিন্তু বিসিএস প্রিলিমিনারির জন্য খুবই ইম্পর্টেন্ট। এবং শেক্সপিয়ারের থেকে বিসিএস এ অনেক সময় দেখা যায় 5টা 6টা পর্যন্ত প্রশ্ন চলে আসে, তবে 2টা বা 3টা প্রশ্ন কিন্তু কমন আসেই সবসময়। এই অংশটা কিন্তু আপনাদের খুব ভালো মতো পড়তে হবে। আবার কোন যুগ বিভাজনটা কত সালে এটার কিন্তু একটা প্রশ্ন আসে, এটা কিন্তু একেবারে খুব সুন্দর করে মুখস্থ করে রাখবেন যে রেনেসাঁ অংশ পিরিয়ডটা আপনার কত সাল থেকে কত পর্যন্ত, এটা খুব ভালো মতো মাথায় রাখবেন। তো এখানে যে রাইটার এলিজাবেথান পিরিয়ডের যে রাইটাররা আছেন, শেক্সপিয়ার আছেন, আরও বেশ কিছু রাইটার আছেন, তাদেরকে একেবারে খুব ডিটেইলে আপনারা পড়ে ফেলবেন। এরপর নিও ক্লাসিক্যাল পিরিয়ডটাতে এখানে বেশ কিছু রাইটার আছে, মানে এখান থেকে দেখা যায় প্রিলিমিনারিতে একটা প্রশ্ন সব সময় আসে, একটার বেশি এখান থেকে আমি এখন পর্যন্ত আসতে দেখিনি। তো এখানে যারা ইম্পর্টেন্ট লেখক আছে যেমন জন মিল্টন আছে, আলেকজান্ডার পোপ আছে, থমাস গ্রে আছে, এদেরকে আপনি খুব ভালো মতো এদের যে শিল্পকর্মগুলো আছে, সাহিত্যকর্মগুলো আছে, এগুলো আপনারা খুব ভালো মতো পড়ে ফেলবেন। রেনেসাঁ পিরিয়ডের পরে কিন্তু আসে আপনার রোমান্টিক পিরিয়ড। রোমান্টিক পিরিয়ড কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, রোমান্টিক পিরিয়ড থেকে আপনার জন কিটস, তারপরে আপনার শেলি, কোলরিজ, এদের থেকে কিন্তু অনেক প্রশ্ন আসে। এখান থেকে দেখা যায় প্রতি বছরই 2টা, মানে একটা তো আসে, অনেক সময় 2টা প্রশ্ন চলে আসে। ঠিক আছে, এরপরে আসে ভিক্টোরিয়ান এজটাও অনেক ইম্পর্টেন্ট, এখান থেকে মাস্ট একটা আসবে, কখনো কখনো এখান থেকে 2টা প্রশ্নও চলে আসে। তো এখানে খুব ইম্পর্টেন্ট অনেক রাইটার আছেন, উইলিয়াম ম্যাকপিস থ্যাকারি আছে, তারপরে আপনার চার্লস ডিকেন্স আছে। এদের মানে মোটামুটি যারা ইম্পর্টেন্ট, ওই যে আপনি কিন্তু প্রথমে কিন্তু বিগত বছরের প্রশ্নগুলো পড়েছেন, ওখানে কিন্তু দেখেছেন যে কারা কারা ঘুরে ফিরে বারবার এসেছে, তাদের সাহিত্যকর্মগুলো আবারও কিন্তু আসবে। তো তাদের সাহিত্যকর্মগুলো খুব ভালো মতো পড়ে ফেলবেন। এরপরে মডার্ন পিরিয়ডে যেটা হয়, মডার্ন পিরিয়ডটা কিন্তু অনেক, মানে বাংলার ক্ষেত্রেও যেমন মডার্ন পিরিয়ডে অনেক রাইটার কিন্তু আসে অনেক কম, আবার ইংরেজির ক্ষেত্রেও কিন্তু সেরকম মডার্ন পিরিয়ডে অনেক রাইটার দেয়া আছে কিন্তু আসে কম। তো এখানে কিন্তু আপনারা এত আসলে পড়া, যদি আপনার সময়ে যদি কুলোয় অথবা আপনার ব্রেইনে যদি কুলোয় তাহলে আপনি এত ডিটেলে পড়বেন, আর তা না হলে এখানে আপনি বিগত বছরের প্রশ্নগুলোই
সলভ করবেন আগে। দেখুন বিগত বছরের প্রশ্নগুলো সলভ করার পরে যদি আপনি সময় পান, তারপরে আপনি এক্সট্রা যত খুশি পড়েন, আসলে এখানে তো পড়ার তো আর কোনো শেষ নেই, যত পড়বেন আপনি তত বেশি লাভবান হবেন, তত আপনি অন্য সবার চেয়ে এগিয়ে থাকবেন। তো এরপরে আসে হচ্ছে প্রিলিমিনারি ক্ষেত্রে কোটেশনসগুলো। হ্যাঁ, কোটেশনস কিন্তু ডাইজেস্টে অনেক কোটেশনস আছে, আপনি অন্যান্য সব বইগুলো মিলিয়ে যে কোটেশনস আসবে সেই কোটেশনসগুলো আর হচ্ছে ডাইজেস্টে যে কোটেশনস থাকে সেই কোটেশনসগুলো দেখা যায় ঘুরে ফিরে একই, দু একটা হয়তো কম বেশি হতে পারে। তো ডাইজেস্টের কোটেশনসগুলো সব পড়ে ফেলবেন। আর বিগত বছরেরগুলো এখানেও কিন্তু বিগত বছর থেকে খুব বেশি রিপিট করে, শেক্সপিয়রের কোটেশন বেশি রিপিট করে। আর এখানে একটা ব্যাপার মাথায় রাখবেন, যেগুলো এসেছে সেখান থেকে যদি কমন থাকে সেটা যাতে আপনার কখনোই ভুল না হয়, আর যেটা আসেনি বা যেটা আগের বছর আসেনি নতুন দিচ্ছে সেটা কিন্তু একেবারেই আনকমনই থাকে, সেটা দেখবেন আপনি কেউই পারেনি। হ্যাঁ, ওই প্রশ্নগুলো আপনি দাগানোর চেষ্টাই করবেন না, ওগুলো স্কিপ করবেন। হ্যাঁ, কিছু কিছু জিনিসকে ছেড়ে দিতে হয়। হ্যাঁ, এগুলো হচ্ছে গোপন ক্রিয়া, এদের এই সবাইকে পেতে নেই। সবাইকে পাওয়ার আশা করলে কিন্তু সব হারাতে হবে, তো এগুলোকে আপনি ছেড়ে দেবেন। ঠিক আছে, এগুলো তো এইভাবে পড়ে ফেলবেন। এরপরে আছে হচ্ছে বিভিন্ন লিটারেচারের টার্মগুলো। হ্যাঁ, টার্মগুলো এগুলো 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 একটু বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। হ্যাঁ, কারণ এখানে আসলে অনেক ধরনের টার্ম আছে, তো ধরুন আপনি ডাইজেস্ট থেকে পড়লেন, MP3 থেকে পড়লেন, ওরাকল মিরাকলের যে বইটা আছে সেখান থেকে পড়লেন, একেবারে এখান থেকে আপনি সলভ করে ফেলেন। আর বিগত বছরের প্রশ্ন তো আগে পড়লেনই, সেখান থেকে দেখবেন যে পড়তে পড়তে মোটামুটি সবই কমন পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, এরপরে এখন ওই যে যুগ বিভাগ হলো, আমাদের কোটেশন হলো, আর হলো এই যে জনারার যে সাহিত্যের যে জনারা বিভিন্ন, সেটা তো আমরা বললাম। এখন এই যে যে সাহিত্যকর্মগুলো আসে, রাইটারের নাম আসে, এগুলোর ভেতরে কিন্তু আবার আরও কিছু ব্যাপার থাকে। যেমন হচ্ছে বিভিন্ন রাইটারের কিন্তু টাইটেল থাকে, যেমন শেক্সপিয়রকে কি বলা হয়, বার্ড অফ অ্যাভন, তাই না? এরকম অনেক রাইটার আছে, তাদের বিভিন্ন টাইটেল আছে, সেই টাইটেলগুলো মুখস্থ করে রাখবেন, এগুলো অনেক সময় আসে। এরপরে থিমগুলো, মানে কোন বইটা কোন থিমে। হ্যাঁ, যেমন ওয়েটিং ফর গোডো, এটা কি যেন বলে, এটা হচ্ছে অ্যাবসার্ড ড্রামা, তাই না? এরকম হচ্ছে আপনারা কোন বইটা কোন থিমে লেখা আছে সেই থিমগুলো পড়বেন। এরপরে আসে ক্যারেক্টারের ক্ষেত্রে কিন্তু শেক্সপিয়ার খুবই ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো শেক্সপিয়ারকে তো খুব ভালো মতো পড়বেনই। এরপরে বইতে যেগুলো আছে সেগুলো, এগুলো না, আমি নিজের কথা আমি বলি, আমি ক্যারেক্টারগুলো এই যে আজ পর্যন্ত আমি 5টা BCS এর প্রিলি পাস করেছি, আমি কিন্তু ক্যারেক্টার আমি মুখস্থ করতে পারিনি। আমার মুখস্থ বিদ্যাটা কম, যে কারণে হচ্ছে অনেক সময় আমি এগুলো পারতাম না, এই জন্য আমি স্কিপ করতাম। কিন্তু আমি আপনাদেরকে স্কিপ করতাম না, যতখানি আপনার মাথায় রাখা যায়। বারবার রিডিং দেবেন, রিডিং দিতে দিতে দেখা যায় কিছু কিছু কিন্তু মাথায় থেকেই যায়। যেগুলো থেকে গেল সেগুলো তো থেকেই গেল, আর যেগুলো আসলে আমার থাকছে না সেগুলোকে তো ছেড়ে দিতেই হবে, তাই না? এই তো এখানে গেল। এরপরে হচ্ছে কিছু কিছু বই যেগুলো হচ্ছে কিন্তু ওই দেশ সরকার ব্যান করে দিয়েছিল, তাই না? এরকম কিছু কিছু বই আছে, এই যে ব্যান্ড বুকস যেগুলো আছে এগুলো কিন্তু পড়বেন। এরপরে নোবেল লরিয়েট যে রাইটাররা আছেন তাদের কিছু সাহিত্যকর্ম পড়বেন। আর মডার্ন যুগের ক্ষেত্রে দেখবেন যারা রিসেন্ট যে প্রশ্নগুলো আসে, যে রিসেন্টলি যদি কেউ হচ্ছে নোবেল পুরস্কার পায় তাদের প্রশ্নগুলো কিন্তু দিয়ে দেয়। তো এটা একটু মাথায় রাখবেন যে রিসেন্টলি ইংরেজি সাহিত্যে কে নোবেল পুরস্কার পেলো বা সাহিত্যে কে নোবেল পুরস্কার পেলো, এই বইগুলো কিন্তু ইংরেজি সাহিত্য না, শুধু যে কোনো সাহিত্যেরই, যে কোনো ভাষার সাহিত্যিকরাই পেতে পারেন। তো এই সাহিত্যিকদের নাম এবং এর বইয়ের নাম এটা মাথায় রাখবেন। এই তো। আর মোটামুটি এরপরে হচ্ছে আপনার ওই যে ডাইজেস্টে লিটারেচার অ্যাট এ গ্লান্স একটা থাকে। হ্যাঁ, মানে একেবারে শেষে, মানে সেখানে আসলে ওইটাও বিগত বছরেরই অনেকগুলো প্রশ্ন থাকে। তো ওইটা আপনার ওই যে অ্যাট এ গ্লান্স যেটা আছে, ওইখানে একেবারে আপনারা একেবারে টু দ্য পয়েন্ট সব একেবারে দাগিয়ে 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 সবগুলো পড়ে ফেলবেন। ওইখান থেকে দেখা যায় আমাদের 38তম BCS ওইখান থেকেই 10-12টা প্রশ্ন এসেছিল। হ্যাঁ, তো আমি ডাইজেস্ট পড়ার কারণে ওখান থেকে কিন্তু একটা ভালো নাম্বার ক্যারি করতে পেরেছিলাম। তো এই হচ্ছে আমাদের লিটারেচার পার্ট। আর সাহিত্য পার্ট, গ্রামার পার্ট বা ল্যাঙ্গুয়েজ পার্ট সেটা তো আমি আপনাদের আগের একটা ভিডিওতে আলোচনা করেছিলাম। সেখানে আমার ভিডিও কোয়ালিটিটা একটু খারাপ ছিল, যে কারণে হচ্ছে আপনারা অনেকেই আমাকে বলেছেন যে ম্যাডাম এটাতে সাউন্ড কোয়ালিটি বা ভিডিও কোয়ালিটিটা একটু খারাপ এসেছে। তো এই জন্য এখানে আমি আর একটু বলবো, সেটা হচ্ছে গ্রামার পার্টটার জন্য হলো আপনারা ওই যে বই কিন্তু সেমই, ডাইজেস্ট, জব সলিউশন, কম্পিটিটিভ এক্সাম, MP3। আর কেউ যদি এক্সট্রা গ্রামারের জন্য হচ্ছে রাখতে চান সেক্ষেত্রে টোফেল আর জাকির হুসাইনের বইটা রাখতে পারেন। আর গ্রামার পড়ার ক্ষেত্রে আপনারা কিন্তু সবসময় মাথায় রাখবেন যে এই গ্রামারটা কিন্তু নট অনলি ফর প্রিলিমিনারি। লিটারেচার পার্ট কিন্তু আপনার হচ্ছে প্রিলিমিনারির পরে একেবারে ওকে জলে ফেলে দেওয়ার মতো। হ্যাঁ, এই জন্য লিটারেচারটা কম পড়ে আপনারা হচ্ছে গ্রামার পার্টটা একটু বেশি বেশি প্র্যাকটিস, যাদের একটু গ্রামারের দুর্বলতা আছে তারা হচ্ছে গ্রামার পার্টটা সলভ করবেন।
আর হচ্ছে আপনার লিটারেচার যদি আপনার পড়তেই ইচ্ছা করে তাহলে আপনি প্রয়োজনে শেক্সপিয়ারের হ্যামলেট পড়েন, অথবা হচ্ছে আপনার স্যামুয়েল বেকেটের ওয়েটিং ফর গোডো এরকম যে একটা বই পড়তে পারেন। সেক্ষেত্রে আপনার ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলটা বাড়তে পারে, বা অনুবাদের ক্ষেত্রে এটা আপনার কাজে দেবে। হ্যাঁ, অনুবাদটা প্র্যাকটিস করবেন প্রিলির সময়টাতে, আপনারা যাতে গ্রামারটা এমনভাবে পড়বেন ওই যে বিগত বছরের প্রশ্নগুলো সলভ করে ফেলবেন। প্রত্যেকটা গ্রামারের রুলস, একটা রুলসও যাতে আপনার ভুল না হয়। সাবজেক্ট, ভার্ব, এগ্রিমেন্ট, টেন্স এবং ভয়েস, এই তিনটা যদি আপনি জানেন, পার্ট অফ স্পিচ, হ্যাঁ, এগুলো যদি আপনি জানেন তাহলে আর আপনার গ্রামারে খুব বেশি বেগ পোহাতে হবে না, এখানে আপনি খুব ভালো করতে পারবেন। এই তো। আর অনুবাদটা রেগুলার প্র্যাকটিস করবেন, অনুবাদটা প্র্যাকটিস করলে দেখা যাবে ওটা আপনার লিখিতর জন্য কাজে লাগবে। আর লিখিতর জন্য কিভাবে প্রিপারেশন নেবেন সেটা কিন্তু আমি আমার একটি ভিডিওতে অলরেডি পোস্ট করে দিয়েছি, ওটা আপনারা একটু দেখে নেবেন। তো আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে, সকলে ভালো থাকবেন। আর বেশি বেশি করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন। দেখা হবে আবার। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।